Dear students, today we discuss about epithelial tissue. আমরা জানি বেসিক টিস্যু হচ্ছে চারটা: কানেকটিভ টিস্যু, epithelial টিস্যু, মাসকুলার টিস্যু অ্যান্ড নার্ভাস টিস্যু। কানেকটিভ টিস্যু সম্পর্কে আমাদের আলোচনা শেষ। আমরা বোনস, জয়েন্টস এগুলো পড়ে ফেলেছি। আজকে আমরা epithelial টিস্যু নিয়ে আলাপ করব। epithelial টিস্যু কি? যেটা বডিকে, যে কোনো ওয়ালকে লাইন করে রাখে যে টিস্যু, সেটাই হচ্ছে ইপিথেলিয়াল টিস্যু। আমাদের বডির বাইরের লাইনিং বলো আর কোনো ক্যাভিটিওয়ালা কোনো স্ট্রাকচারের ভিতরের লাইনিং বলো, এই যে কোনো জায়গার লাইনিং যে সেলগুলা থাকে, দিজ আর দ্য formed by the epithelial tissue. It covers the body's surface and lines the hollow tubular structure. Just means আমরা এখন গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট নিয়ে পড়েছি, আমরা স্টমাক পড়ছি, ডিওডেনাম পড়ছি। এগুলো হচ্ছে হলো স্ট্রাকচার, ভিতরে ক্যাভিটি আছে। তাহলে এই ক্যাভিটির ভিতর থেকে গেলে তার যে ফার্স্ট এক্সপোজারের যে লেয়ারটা, দিস ইজ ফর্মড বাই দ্য ইপিথেলিয়াল টিস্যু। আবার বাইরে আমাদের স্কিনের একদম সুপারফিশিয়াল লেয়ার যেটা, সেটা অলসো ইপিথেলিয়াল টিস্যু। ক্যারেক্টারিস্টিক্স কি? ইট আমরা জানি যে কোনো টিস্যু ফরমেশনের জন্য কতগুলো সেল লাগে। এই সেলগুলোকে ধরে রাখার জন্য কিছু ইন্টারসেলুলার সাবস্টেন্স লাগে বা ইন্টারসেলুলার ম্যাট্রিক্স যেটাকে বলা হয়। ইপিথেলিয়াল টিস্যুর ক্ষেত্রে যে সেলগুলো আছে, দি সেল আর ক্লোজলি প্যাকড, একটা আরেকটার সাথে খুব টাইটলি প্যাকড অবস্থায় থাকে। এদেরকে ধরে রাখার জন্য যে ইন্টারসেলুলার সাবস্টেন্স আছে, সেই সাবস্টেন্সের পরিমাণ কম, রিডিউস টু মিনিমাম, একদম অনেক কম পরিমাণ। সেলের পরিমাণই বেশি ইপিথেলিয়াল টিস্যুর মধ্যে। অল সেলস আর রেস্ট অন দ্য বেসমেন্ট মেমব্রেন, সেলগুলো বেসমেন্ট মেমব্রেনের মধ্যে এসে অ্যাটাচড হয়। এই ইপিথেলিয়াল টিস্যুর মধ্যে কোনো ব্লাড ভেসেলস নাই, তাহলে নিউট্রিশন পাই কোথা থেকে? আমরা জানি ব্লাড ভেসেলসের একটা সেলের জন্য খুবই প্রয়োজন, কারণ ব্লাডের মাধ্যমে অক্সিজেন আসে, নিউট্রিশন আসে, খাবার আসে। অক্সিজেন সেলের হচ্ছে প্রধানতম খাবার। এই অক্সিজেন যদি না আসে তাহলে সেল মারা যাবে। তাহলে ইপিথেলিয়াল টিস্যুতে যদি ব্লাড ভেসেলসই না থাকে, অক্সিজেন কোথা থেকে পাবে? সেলগুলা বাঁচবে কিভাবে? সো দে গেট নিউট্রিশন বাই ডিফিউশন ফ্রম দ্য নিয়ারেস্ট ক্যাপিলারিজ। কাছাকাছি যে ক্যাপিলারিগুলো থাকে সেখান থেকে ডিফিউশনের মাধ্যমে নিউট্রিশন নিয়ে থাকে। সারফেস সেল আর ডেস্ট্রয়েড বাই ওয়ার অ্যান্ড টিয়ার। সারফেসে, একদম সারফেসে যে সেলগুলো থাকে, এই সেলগুলো ডেস্ট্রয় হয়ে যায় অ্যান্ড রিপ্লেসড বাই দ্য নিউ সেলস প্রডিউসড বাই মাইটোসিস নোন অ্যাজ টার্নওভার। এই পুরাতন সেলগুলো পড়ে যায়, পরে গিয়ে আবার নতুন সেলগুলো দিয়ে রিপ্লেস হয়। এইভাবে পুরাতনের মরে যাওয়া, নতুনের আগমন, এইভাবে যে চলতে থাকে, এই চলে বাই দ্য প্রসেস অফ মাইটোসিস, অ্যান্ড এই প্রসেসটাকে বলা হচ্ছে টার্ন ওভার। ফাংশন কি? ইপিথেলিয়াল টিস্যু একদম বাইরে থাকে, সো দ্যাট ইট গিভস প্রোটেকশন। হলো অর্গানের লাইনিং এ থাকে, এখানে সে অ্যাবজর্পশন করতে পারে, ডিফারেন্ট স্ট্রাকচার সিনথেসিস, সিক্রেশন করতে পারে, সিক্রেশনের মাধ্যমে এটা লুব্রিকেট করতে পারে। তাহলে ইপিথেলিয়াল টিস্যুর কাজ হচ্ছে প্রোটেকশন, সিক্রেশন, অ্যাবজর্পশন, lubrication. These are the functions of epithelial tissue. Epithelial tissue ক্লাসিফিকেশন আমরা ইপিথেলিয়াল টিস্যুকে দুইভাবে করতে পারি। প্রথমেই কিছু হচ্ছে কাভারিং এপিথেলিয়াম আর কিছু হচ্ছে গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম। আমরা যে গ্ল্যান্ডগুলা পড়ে থাকি, গ্ল্যান্ডগুলা অলসো ফর্মড বাই ইপিথেলিয়াল টিস্যু। তাহলে গ্ল্যান্ডগুলোকে আমরা আলাদা করে ফেললাম, গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম আর হচ্ছে কাভারিং এপিথেলিয়াম। এই কাভারিং এপিথেলিয়ামকে আমরা দুইটা ভাগে ভাগ করি, ইউনিলেয়ার অ্যান্ড মাল্টিলেয়ার। যেসব এপিথেলিয়ামগুলো সিঙ্গেল লেয়ার অফ সেল দিয়ে ফরমেশন হয় এপিথেলিয়াল টিস্যুগুলো, তাদেরকে বলি আমরা ইউনিলেয়ার। আর যেসব এপিথেলিয়াল টিস্যুগুলো মাল্টিপল লেয়ার অফ সেলস দ্বারা ফরমেশন হয় সেগুলোকে বলি মাল্টিলেয়ার। ইউনিলেয়ারের মধ্যে আবার আমরা বলি সিম্পল অ্যান্ড সিউডোস্ট্রেটিফাইড। কাদেরকে সিম্পল বলি, কাদেরকে সিউডোস্ট্রেটিফাইড বলি, সেটা আমরা ডিটেলস পরে জানবো। সিম্পলের মধ্যে আবার সাবডিভিশন আমরা করি স্কোয়ামাস, কিউবয়েডাল অ্যান্ড কলামনার। দিস বেজ অন দ্য শেপস অফ সেল। সেলের শেপ যদি স্কোয়ামাস টাইপ হয়, ফ্ল্যাটেন্ড টাইপ হয়, সেটাকে আমরা বলি স্কোয়ামাস। কিউবিক্যাল শেপ হইলে কিউবয়েডাল,
অনেক বেশি লম্বা হইলে সেটাকে বলা হয় কলামনার। এই কলামনারটাকে আবার আমরা দুইটা পোর্শনে ভাগ করি, যাদের মধ্যে সারফেস মডিফিকেশন সিলিয়া প্রেজেন্ট, দ্যাট মিন্স উইথ সিলিয়া, সিলিয়া অ্যাবসেন্ট, উইদাউট সিলিয়া। মাল্টিলেয়ার গুলাকে সেম একইভাবে আমরা অনেকটা ক্লাসিফাই করি। মাল্টিলেয়ার তো অলওয়েজই মাল্টিলেয়ার, অনেকগুলা লেয়ার থাকবে, সুতরাং এখানে কোনো সিম্পল টাইপ নাই, এখানে স্ট্রেটিফাইড অ্যান্ড ট্রানজিশনাল। স্ট্রেটিফাইড অ্যান্ড ট্রানজিশনাল, স্ট্রেটিফাইড তো অবশ্যই মাল্টিলেয়ার, বুঝেই যাচ্ছে স্তরে মাল্টিপল স্তর থাকবে। আর ট্রানজিশনাল হচ্ছে বিটুইন সিম্পল অ্যান্ড স্ট্রেটিফাইড, একটা ট্রানজিশনাল ফেজ, মাঝামাঝি একটা ফেজে যেটা থাকে সেটা হচ্ছে ট্রানজিশনাল। ডিটেলস আমরা পরে আলাপ করব। স্ট্রেটিফাইডকে আবার আমরা ভাগ করতে পারি অ্যাকর্ডিং টু দ্য শেপ অফ সেল এর উপর ভিত্তি করে। ফ্ল্যাট এন্ড শেপ হলে স্কোয়ামাস, কিউবিক্যাল শেপ হলে কিউবয়েডাল, কলামনার অনেক বেশি লম্বা হলে কলামনার। স্কোয়ামাসকে আবার আমরা দুইটা ভাগ করি, ক্যারাটিনাইজড এন্ড নন ক্যারাটিনাইজড। সুপারফিশিয়াল সেলগুলা ক্যারাটিন প্রেজেন্ট আর ক্যারাটিন অ্যাবসেন্ট, এইটার উপর ডিপেন্ড করে আমরা ক্যারাটিনাইজড এন্ড নন ক্যারাটিনাইজড। এই ক্লাসিফিকেশনটা খুবই ইম্পর্টেন্ট। এখানে আমি শুধু কাভারিং এপিথেলিয়ামের ক্লাসিফিকেশন দেখিয়েছি, গ্ল্যান্ডুলার এপিথেলিয়ামের ক্লাসিফিকেশন যখন আমি গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম পর্ব সেখানে দেখাবো। আসি একটা একটা করে। সিম্পল এপিথেলিয়াম, সিম্পল দ্যাট মিন্স বলেছি সিঙ্গেল লেয়ার অফ সেলস, সিঙ্গেল লেয়ার অফ সেলস রেস্টিং অন দ্য বেসমেন্ট মেমব্রেন, বেসমেন্ট মেমব্রেনের উপর থাকবে, এটা এপিথেলিয়ামের একটা প্রমিনেন্ট ক্যারেক্টারিস্টিক্স। সো একটা সিঙ্গেল লেয়ার অফ সেল প্রত্যেকেই বেসমেন্ট মেমব্রেনের উপর রেস্ট করবে, এটাই হচ্ছে সিম্পল এপিথেলিয়াম। সিম্পল এপিথেলিয়াম আমরা কোথায় পাই? হোয়ার অ্যাবজর্পশন ইজ মোর বাট ওয়ার এন্ড টিয়ার ইন লেস, যেখানে ধাক্কা, ফ্রিকশন, ঘর্ষণ এগুলা কম হয়, সেই সব জায়গায় গিয়ে আমরা এই দুর্বল সিম্পল লেয়ার, একটা লেয়ারে মাত্র থাকে, এই সেলগুলাকে খুঁজে পাবো। এরা মেইনলি অ্যাবজর্পশন করবে। এদেরকে আমরা তিনটা টাইপ বলেছিলাম, সিম্পল স্কোয়ামাস, সিম্পল কলামনার অ্যান্ড সিউডোস্ট্রেটিফাইড। সিম্পল কলামনারের মধ্যে আবার ভাগ করেছিলাম উইথ অর উইদাউট সিলিয়া। আসে সিম্পল স্কোয়ামাস টাইপ অফ এপিথেলিয়াম, অলসো কল্ড পেভমেন্ট এপিথেলিয়াম, একদম সেটে থাকে একসাথে, এই জন্য এটাকে বলা হয় পেভমেন্ট এপিথেলিয়াম। এটার ক্যারেক্টারিস্টিক্স কি? সেলস আর ফ্ল্যাটেন্ড, সেলগুলো ফ্ল্যাট থাকে, লেংথ ব্রেথ অত ভালো বোঝা যায় না, ফ্ল্যাটেন্ড টাইপ অফ সেল উইথ ইরেগুলার আউটলাইন, তাদের আউটলাইনের কোনো নির্দিষ্ট ক্যারেক্টারিস্টিক্স নাই, ইরেগুলার আউটলাইন, ফ্ল্যাটেন্ড সেল, bound together by their edges to form a continuous thin membrane. প্রতিটা সেল একটা আরেকটার সাথে তার কিনারা দিয়ে লাগানো থাকে, এইজের মাধ্যমে লাগানো থাকে, একটা থিন মেমব্রেইনের মতো ফরমেশন করে ফেলে। সাইটোপ্লাজম আর স্প্রেড লাইক এ ফিল্ম, ফ্ল্যাটেন্ড নিউক্লিয়াই আর ভিজিবল, এখানে ফ্ল্যাটেন্ড নিউক্লিয়াই পাওয়া যাবে। সেলের শেপ ফ্ল্যাটেন্ড, নিউক্লিয়াসও ফ্ল্যাটেন্ড, এত ফ্ল্যাটেন্ড থাকে, এজ দিয়ে একটা আরেকটার সাথে লাগানো থাকে, দেখতে মেমব্রেইনের মতো দেখা যায়। It is the simple squamous epithelium. Function কি? Dialyzing or filtering function by diffusion. যে কোনো কিছু সাবস্টেন্স এক্সচেঞ্জ ডিফিউশনের মাধ্যমেই হোক বা যে কোনোভাবেই হোক, এক্সচেঞ্জ ফাংশন বা ফিল্ট্রেশন ফাংশন করে এই সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। কোথায় পাই আমরা? লাইনিং অফ দ্য লাং অ্যালভিওলাই, আমরা জানি অ্যালভিওলাইতে গ্যাস এক্সচেঞ্জ হতে হবে, সেখানে আমরা সিম্পল স্কোয়ামাস পাই। ইনার সারফেস অফ এনি সেরাস ক্যাভিটি কল্ড মেসোথেলিয়াম, আমি তোমাদের পেরিটোনিয়াম যখন পড়িয়ে, পেরিটোনিয়াম না, ডিফারেন্ট স্ট্রাকচার যখন পড়েছিলাম, আউটার সেরোসাল লেয়ার যখন পড়িয়েছিলাম, সেই সেরোসাল লাইনিং এপিথেলিয়াম বলেছিলাম মেসোথেলিয়াম বা সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। আমরা জানি ভিসেরার গায়ে যেগুলো ইন্ট্রাপেরিটোনিয়াল ভিসেরা, ভিসেরাল গায়ে অলওয়েজ ভিসেরাল পেরিটোনিয়াম লাগানো থাকে, কখনোই আমরা ভিসেরা থেকে ভিসেরাল পেরিটোনিয়ামকে সেপারেট করতে পারি না। এই ভিসেরাল পেরিটোনিয়াম লাইন্ড বাই দ্য মেসোথেলিয়াম, এই মেসোথেলিয়াম হচ্ছে সিম্পল স্কোয়ামাস টাইপ অফ এপিথেলিয়াম। ইনার সারফেস অফ দ্য হার্ট, ব্লাড ভেসেলস অ্যান্ড লিমফেটিক্স, যে কোনো ভাস্কুলার সিস্টেম, ব্লাড ভাস্কুলার সিস্টেমের ভিতরের লাইনিং, একটা আর্টারি, একটা ভেইন, হার্ট, এরা হচ্ছে হলো অর্গান, ভিতরে ক্যাভিটি আছে, দ্যাট মিন্স এদের একটা ইনার লাইনিং আছে, সেই ইনার লাইনিংটা হচ্ছে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। ব্লাড ভেসেলের ক্ষেত্রে এদেরকে আলাদা নাম দেওয়া হয় এন্ডোথেলিয়াম। তাহলে আমরা দুইটা নতুন টার্ম পেলাম, মেসোথেলিয়াম এন্ড এন্ডোথেলিয়াম। মেসোথেলিয়াম পাই আমরা সেরাস মেমব্রেইনে,
যেটা সিম্পল স্কোয়ামাস টাইপ অফ এপিথেলিয়াম, এন্ডোথেলিয়াম পাই ব্লাড ভেসেলস এর ইনার লাইনিং এ, যেটাও সিম্পল স্কোয়ামাস টাইপ অফ এপিথেলিয়াম। তাছাড়া আমরা পাই লুপ অফ ফেনলি অফ দ্য নেফ্রন। ডেভেলপ করে কোথা থেকে? all are the mesodermal in origin except the epithelium of lung alveoli that develop from the endoderm. সবগুলাই মেজোডার্মাল। লাইনিং এপিথেলিয়াম সিম্পল স্কোয়ামাসটা মেজোডার্মাল ইন অরিজিন, শুধুমাত্র লাং অ্যালভিওলারের যে লাইনিং এটা এন্ডোডার্ম অফ দ্য ফোরগার্ড থেকে আসে। সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম, এটার ক্যারেক্টারিস্টিক্স কি? সেলস আর কিউবিক্যাল ইন শেপ অর কিউবয়েডাল ইন শেপ রেস্টিং অন দ্য বেসমেন্ট মেমব্রেন। এই ক্ষেত্রে দেখো সেলগুলা কিউবয়েডাল শেপ। নিউক্লিয়াই আর ওভাল, প্লেস সেন্ট্রালি অর টুয়ার্ডস দ্য বেসমেন্ট। বেসমেন্ট মেমব্রেনের উপর সিঙ্গেল লেয়ার অফ সেল, সেলগুলা কিউবিক্যাল ইন শেপ। এদের নিউক্লিয়াসগুলা সেন্ট্রালি থাকবে অথবা বেসমেন্ট মেমব্রেনের কাছাকাছি থাকবে। এদের কাজ হচ্ছে কাভারিং অ্যান্ড সিক্রেশন। কাভারিং অ্যান্ড সিক্রেশন আমরা সিম্পল কিউবয়েডাল কম জায়গায় পাই, থাইরয়েড গ্ল্যান্ড অ্যান্ড ওভারিতে আমরা পাই। ওভারির কাভারিং জার্মিনাল এপিথেলিয়াম থেকে সেখানে পাই, আর থাইরয়েড গ্ল্যান্ডে পেয়ে থাকি সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম। এক্সাম্পলগুলো অবশ্যই জানতে হবে। সিম্পল কলামনার এপিথেলিয়াম, কলামনার সেল থাকবে। হিয়ার সেলস আর সিলিন্ড্রিক্যাল ইন শেপ রেস্টিং অন দ্য বেসমেন্ট মেমব্রেন। লেংথ বেশি হবে, ব্রেথ কম হবে। কিউবয়েডালে লেংথ ব্রেথ প্রায় কাছাকাছি থাকে, আর কলামনার যখন যাব লেংথ অনেক বেশি, ব্রেথ কম, এবং প্রতিটা সেলই বেসমেন্ট মেমব্রেনের উপর থাকবে। এখানে নিউক্লিয়াই গুলা ওভাল, প্লেসড সেন্ট্রালি টুয়ার্ডস দ্য বেসমেন্ট মেমব্রেন। সাম সেল পজেস ব্রাশ বর্ডার অর সিলিয়া। এই কলামনার এপিথেলিয়ামের মধ্যে আমরা কিছু মিউকোজাল মডিফিকেশন পেতে পারি, যেটাকে বলা হচ্ছে ব্রাশ বর্ডার অর সিলিয়া। সবসময় থাকবে তা না, কখনো কখনো থাকবে। এদের কলামনারের ফাংশন কি? কলামনারের মেইন কাজ হচ্ছে সিক্রেশন অ্যান্ড অ্যাবজর্পশন, তারপরে লুব্রিকেশন, পরে প্রোটেকশন। প্রোটেকশনটা প্রথমে বলার দরকার নাই, প্রথমে আমরা বলবো সিক্রেশন, দেন অ্যাবজর্পশন, দেন প্রোটেকশন, দেন লুব্রিকেশন। ডিস্ট্রিবিউশন কি? কোথায় পেতে পারি আমরা কলামনার এপিথেলিয়াম? সিম্পল কলামনার আমরা এখন জিআইটি পড়তেছি, পুরা জিআইটির ইনার লাইনিং লেয়ার এন্ডোথেলিয়া লেয়ারটাই হচ্ছে simple columnar epithelium, so that gastrointestinal tract and its glands lined by the simple columnar epithelium. এছাড়া আমরা মেল ইউরেথ্রার ম্যাক্সিমাম পোর্শনে সিম্পল কলামনার এপিথেলিয়াম পেয়ে থাকি। মেল ইউরেথ্রা অ্যান্ড ভাস ডিফারেন্স। follicles of the prostate, bulbourethral gland and greater vestibular gland, এইসব জায়গায় আমরা সিম্পল কলামনার এপিথেলিয়াম পাই। নেক্সট এসে আমরা কিছু মিউকোজাল মডিফিকেশন যেটা বলেছিলাম, ব্রাশ বর্ডার। ব্রাশ বর্ডারটা কি জিনিস? সাম অফ দ্য টল কলামনার সেলস শোজ ভার্টিক্যাল স্ট্রাইয়েশন at the free surface of the cell known as brush border. এই যে আমরা অলরেডি কিন্তু স্মল ইন্টেস্টাইনে পড়ে আসছি এই জিনিসগুলো। টল কলামনার সেলের মধ্যে দেখা যায় কিছু ভার্টিক্যাল স্ট্রাইয়েশনের মতো পাই, এদেরকে বলে আমরা ব্রাশ বর্ডার। এইগুলা আমরা নর্মাল মাইক্রোস্কোপে দেখি, ইলেকট্রন মাইক্রোস্কোপে যখন দেখি দেখতে কিরকম, এখানে অনেকগুলো মাইক্রোভিলাই পাই আমরা। মাইক্রোভিলাই স্ট্রাকচার কিন্তু পরে ফেলেছি। নিউমেরাস মাইক্রোভিলাই হুইচ আর সিলিন্ড্রিক্যাল প্রজেকশন অফ সাইটোপ্লাজম অফ দ্য সেলস covered the cell membrane. আমরা বলেছিলাম কি ভিলাইয়ের প্লিকার মাথায় থাকে ভিলাই, ভিলাইতে যে প্রতিটা লাইনিং এপিথেলিয়াল সেলস যেটাকে বলা হয় এন্টেরোসাইট, সেই এন্টেরোসাইটের এপিক্যাল পোর্শন অফ সাইটোপ্লাজম উইথ ইটস সেল মেমব্রেন ইজ কল্ড মাইক্রোভিলাই। মাইক্রোভিলাই এইটাই হচ্ছে আমাদের মাইক্রোভিলাই। এখানে মাইক্রোভিলাই দেখানো হচ্ছে। মাইক্রোভিলাইটাই ব্রাশ বর্ডারের মতো দেখা যায়, ব্রাশের যেরকম দানা দানা থাকে ঠিক ব্রাশের মতোই দেখা যায় নর্মাল মাইক্রোস্কোপে। ইলেকট্রন মাইক্রোস্কোপে গেলে আমরা ওই স্ট্রাকচারটা দেখতে পাই। কোথায় পাই আমরা মাইক্রোভিলাইগুলো? ফাউন্ড ইন স্মল অ্যান্ড লার্জ গার্ট অ্যান্ড ইন দ্য প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলস অফ দ্য নেফ্রন। দে হেল্পস ইন অ্যাবজর্পশন। আমরা অলরেডি দেখেছি অ্যাবজর্পশনের সারফেস এরিয়া বাড়ায়, অ্যাবজর্পশনে হেল্প করে। Ciliated epithelium. Some of the simple columnar cells are provided with filamentous thread known as cilia. Cilia পাই।
সিলিয়া দুই ধরনের হয়ে থাকে, মটাইল সিলিয়া, নন মটাইল সিলিয়া। সিলিয়াগুলোর সাধারণত মটাইল হোক এটাই আমরা চাই, আমরা সবাই ধরে নিই সিলিয়া সবসময় মটাইল হবে, সেটা কিন্তু আসলে না। সিলেটেড এপিথেলিয়াম কিছু মটাইল থাকে, কিছু নন মটাইল থাকে। নন মটাইল সিলিয়া যারা, তাদেরকে আমরা বলি স্টার্কোসিলিয়া। স্টার্কোসিলিয়া, each cilia covered by the cell membrane and contains 2 microtubules in the center and 9 paired microtubules at the periphery of the matrix. আমি তোমাদের এইটা মনে হয় মাইক্রোটিবিউল মাইক্রোফিলামেন্ট যখন পড়িয়েছিলাম সেখানে পড়িয়েছিলাম। এখানে সেন্ট্রালি থেকে দুইটা মাইক্রোটিবিউল, তার চারিদিকে 9টা পেয়ার্ড মাইক্রোটিবিউলস আমরা পেয়ে থাকি সিলিয়ার মধ্যে। আর স্টার্কোসিলিয়া ডেভয়েড অফ মাইক্রোটিবিউলস, স্টার্কোসিলিয়ার কোনো মাইক্রোটিবিউলস থাকে না, এখানে ওই স্ট্রাকচার দেখানো হয় নাই, এটা আমরা মাইক্রোটিবিউলস যখন পড়িয়েছিলাম সেখানে পড়িয়েছি। ফাংশন কি সিলিয়ার? সিলিয়া বিট করে রিদমিক্যালি, হেল্পস ইন ট্রান্সপোর্ট অ্যান্ড প্রোটেক্টিভ ফাংশন। ট্রান্সপোর্টিভ ফাংশন দেয়, প্রোটেক্টিভ ফাংশন দেয়। ইমমোটাল সিলিয়া সিনড্রোম একটা টার্ম, এটা অনেক সময় শর্ট নোট চলে আসে। যদি কোনো কারণে সিলিয়াগুলা মোটিলিটি থাকে না, সেটাকে বলা হয় ইমমোটাল সিলিয়া সিনড্রোম। এটা লাংসে যদি সিলিয়া মোটাইল না করে তাহলে এক নাম্বার হচ্ছে ওই যে প্রোটেকশন, ফরেন পার্টিকেলগুলোকে ইয়ে করতে পারবে না, সরাইয়ে দিতে পারবে না সিলিয়ার মোটিলিটির মাধ্যমে, এটা হয়। অলসো ট্রান্সপোর্টেও হেল্প সমস্যা হয়, এটাকে বলা হয় ইমমোটাল সিলিয়া সিনড্রোম। তোমাদের এই জিনিসটা একটু পড়তে হবে, হোয়াট ইজ ইমমোটাল সিলিয়া সিনড্রোম। আচ্ছা, তারপরে আমরা আসি কোথায় পাবো মটাইল সিলিয়া, আমরা কোথায় পাই? রেসপিরেটরি ট্র্যাক্ট, অডিটরি টিউব, টিম্পেনিক ক্যাভিটি, এছাড়া ইউটেরাইন টিউব, ইউটেরাইন ক্যাভিটি, বিফোর পিউবার্টি আমরা মটাইল সিলিয়া পেয়ে থাকি। নন মটাইল সিলিয়া কোথায় পাই? ভেন্ট্রিকলস অফ দ্য ব্রেন, সেন্ট্রাল ক্যানেল অফ স্পাইনাল কর্ড, epithelial cells of epididymis, ampullary crest and macula of the internal ear, এইসব জায়গায় আমরা ইমমোটাইল সিলিয়া পাই, স্টার্কোসিলিয়া যেটা সেটা পেয়ে থাকি। নেক্সট আসি সিউডো স্ট্রেটিফাইড। সিউডো কথাটার অর্থ মিথ্যা, স্ট্রেটিফাইড কথার অর্থ মাল্টি লেয়ার, দ্যাট মিনস সেটা হচ্ছে মিথ্যা মাল্টি লেয়ার ইপিথেলিয়াম, অ্যাকচুয়ালি সেইটা ইউনি লেয়ার বাট লুক লাইকস মাল্টি লেয়ার, এই জন্য এটাকে বলা হচ্ছে সিউডো স্ট্রেটিফাইড। হিয়ার সিলেটেড কলামনার সেলস এট ডিফারেন্ট হাইটস অ্যান্ড রেস্টিং অন এ কমন বেসমেন্ট মেমব্রেন। এক একটা সেলের হাইট শেপ এক এক রকম, কিন্তু প্রতিটা সেলই রেস্টিং বেসমেন্ট মেমব্রেনের সাথে অ্যাটাচড। দেখো প্রতিটা সেলে সেই বেসমেন্ট মেমব্রেনে লাগলো, কিন্তু এরা সেই হাইট এক এক রকম হওয়ার কারণে এদের নিউক্লিয়াসের পজিশন এক এক জায়গায়, আমরা এমনি হঠাৎ দেখলে মনে হয় দিজ আর মাল্টিলেয়ার, এইটাই হচ্ছে এদের কথা। অল সেলস ডু নট রিচ দ্য সারফেস, সবাই বেসমেন্ট মেমব্রেনকে টাচ করবে, কিন্তু সবাই যে সারফেস পর্যন্ত যাবে এরকম কোনো বাধা ধরা নিয়ম নাই। দেয়ার নিউক্লিয়াই আর প্লেসড অন এ ডিফারেন্ট লেভেলস রিজেম্বলিং ফলস স্ট্রেটিফিকেশন, সো কল্ড সিউডোস্ট্রেটিফাইড। কোথায় পাই? মিউকাস মেমব্রেন অফ দ্য নেজাল ক্যাভিটি, ট্রাকিয়া, ব্রঙ্কাই। আমরা সিউডোস্ট্রেটিফাইড ইপিথেলিয়ামটাকে রেসপিরেটরি ইপিথেলিয়ামও বলে থাকি, কারণ এটা আমরা রেসপিরেটরি ট্র্যাক্টেই পেয়ে থাকি, যার কারণে এটাকে রেসপিরেটরি ইপিথেলিয়ামও বলা হয়। কম্পাউন্ড অর মাল্টি লেয়ার্ড ইপিথেলিয়াম, কম্পাউন্ড বা মাল্টি লেয়ার্ড মানেই হচ্ছে সিঙ্গেল লেয়ার থাকবে না, অনেকগুলো লেয়ার থাকবে, কনসিস্ট অফ সেভারাল লেয়ার্স অফ সেলস। সেভারাল লেয়ার যখন থাকবে তাদের ক্ষমতা বেশি হয়ে যাবে, তারা প্রোটেকশন দিতে পারবে। কেউ লাঠি নিয়ে ধাক্কা দিতে আসলো, তারা প্রোটেকশন দিল, এই ধাক্কা গায়ে লাগবে না ঠিক মতো। ফাউন্ড হায়ার ওয়ার এন্ড টিয়ার ইজ মোর অ্যান্ড অ্যাবজর্পশন ইজ লেস। মাল্টি লেয়ার হয়ে গেলে অ্যাবজর্পশন হতে সমস্যা হবে, এই জন্য ওয়ার এন্ড টিয়ার যেখানে বেশি থাকবে সেখানে এটা আমরা পাবো। নন সিক্রেটরি ইন ফাংশন, টু টাইপস, স্ট্রেটিফাইড ইপিথেলিয়াম অ্যান্ড ট্রানজিশনাল ইপিথেলিয়াম। স্ট্রেটিফাইড স্কোয়ামাস, স্ট্রেটিফাইড স্কোয়ামাস হচ্ছে মাল্টি লেয়ার থাকবে, সেলগুলোর শেপ হবে স্কোয়ামাস। The deepest layer of the cell are columnar, placed vertically on the basement membrane. চাপের কারণে সেলের শেপটা একটু চেঞ্জ হয়ে যায়। এখানে দেখা যায় একদম ডিপে যে সেলগুলো থাকে এগুলো হচ্ছে কলামনার,
and basement membrane এর সাথে টাচে থাকে। Succeeding layer consist of polyhedral and most superficial layer are flattened. একদম নিচে কলামনার, মাঝামাঝি গুলা পলিহেড্রাল, একদম সুপারফিশিয়াল গুলা হচ্ছে ফ্ল্যাটেন্ড। The cells of the deeper layer are germinative. একদম ডিপে যারা থাকে তারাই সুপারফিশিয়াল সেলগুলা প্রডিউস করে। The daughter cell migrates to the surface where they degenerate and die. আস্তে আস্তে সারফেসে আসে, আস্তে আস্তে এটা ডিজেনারেশন হয়, মারা যায়, কাস্ট অফ হয়ে যায়। এটা হচ্ছে স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়ামের ক্যারেক্টারিস্টিক্স। মাল্টি লেয়ার থাকবে, বেজের লেয়ারগুলো কলামনার থাকবে, মাঝামাঝি লেয়ারগুলো পলিহেড্রাল থাকবে, সুপারফিশিয়াল সেলগুলো ফ্ল্যাটেন্ড হবে। নিচের লেয়ারগুলো উপরের সেলগুলোকে ফরমেশন করবে, জার্মিনেটিভ বেজ ডিপার লেয়ার, এবং যত উপরে যাবে সেলগুলো আস্তে আস্তে কি হবে, ডিজেনারেট, একদম সুপারফিশিয়াল লেয়ারটা ডিজেনারেট হবে, হয়ে ডাই, মারা যাবে সেলটা। এটা হচ্ছে স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। এটাতে আমরা দুইটা টাইপ বলেছিলাম, ক্যারাটিনাইজড এন্ড নন ক্যারাটিনাইজড। ক্যারাটিনাইজড কে কর্নিফাইড এপিথেলিয়ামও বলা হয়, ফাউন্ড অন দ্য ড্রাই সারফেস। ড্রাই সারফেসে আমরা ক্যারাটিনাইজড পেয়ে থাকি। ড্রাই হওয়ার কারণে সারফেস সেলগুলো ওইখানে ডিহাইড্রেশনে সাফার করে, এই জন্য সেলগুলা মারা যায়। এটা ইপিডার্মিস অফ দ্য স্কিন, স্কিনের একদম বাইরের লেয়ারটা হচ্ছে স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। আর নন ক্যারাটিনাইজড এপিথেলিয়াম আমরা পেয়ে থাকি ওয়েট সারফেসে। হিয়ার সুপারফিশিয়াল সেলস রিমেইন অ্যালাইভ। এখানে সুপারফিশিয়াল সেলগুলো অ্যালাইভ থাকে, ডিহাইড্রেশন হয় না, যার কারণে সুপারফিশিয়াল সেলগুলো অ্যালাইভ থাকে। কোথায় পাই আমরা? ইপিথেলিয়াম অফ দ্য টাং। যেসব জায়গায় ওয়ার টিয়ার বেশি হওয়ার সম্ভাবনা, আমরা মুখে কাটা খাই, কত রাফ স্ট্রাকচার খেয়ে থাকি, এগুলা ফ্রিকশন করবে, যার কারণে মাউথ ক্যাভিটির মধ্যে আমরা দেখা যায় স্ট্রেটিফাইড স্কোয়ামাস পেয়ে থাকি। যেমন টাঙে পাই, মাউথ ক্যাভিটিতে পাই, লোয়ার ফেরিংস, ইসোফেগাস, লোয়ার পার্ট অফ দ্য অ্যানাল ক্যানেল, ভেজাইনা অ্যান্ড কর্নিয়া। আর হচ্ছে একদম বাইরের সারফেসের কানেকশনে যে পোরশন থাকে সেই সব জায়গায়, লোয়ার পার্ট অফ দ্য অ্যানাল ক্যানেল, অ্যারাউন্ড দ্য অ্যানাস, ভেজাইনা, কর্নিয়া, এইসব জায়গায় আমরা স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম পেয়ে থাকি। নেক্সট আসে স্ট্রেটিফাইড কিউবয়েডাল। সেলস আর কিউবয়েডাল ইন শেপ, সেল মাল্টিলেয়ার বাট সেলগুলা কিউবয়েডাল। এটা আমরা পাই এপিথেলিয়াম অফ দ্য সোয়েট গ্ল্যান্ড অ্যান্ড ডেভেলপিং ওভারিয়ান ফলিকল। ডেভেলপিং ওভারিয়ান ফলিকলে পেয়ে থাকি। প্রোটেকশন অ্যান্ড সিক্রেশন এদের কাজ। মাল্টিলেয়ার বলে প্রোটেকশন করে, কলাম কিউবয়েডাল শেপ বলে এরা সিক্রেশন করতে পারে। স্ট্রেটিফাইড কলামনার এপিথেলিয়াম কনসিস্ট অফ সুপারইম্পোজড ফিউজিফর্ম সেল। এরা খুব কম জায়গায় পাওয়া যায়, পার্ট অফ দ্য মেইউলিউরেথ্রা অ্যান্ড কনজাংটিভাতে আমরা পেয়ে থাকি। ট্রানজিশনাল এপিথেলিয়াম ক্লাসিক্যালি পজেস 3 লেয়ার্স। ট্রানজিশনাল ও মাল্টিলেয়ার, এদের 3টা লেয়ার থাকে, সুপারফিশিয়াল লেয়ার, ইন্টারমিডিয়েট লেয়ার, ডিপ লেয়ার। এদের সুপারফিশিয়াল লেয়ার সেলগুলা লার্জ পলিহেড্রাল অর আমব্রেলা সেল, লার্জ পলিহেড্রাল অর আমব্রেলা সেল। ইন্টারমিডিয়েট সেলগুলা পেয়ার শেপ, having tip directed to the basement membrane. Pear shape, narrow endটা basement membrane এর দিকে থাকে, আর deeper layer low columnar or cuboidal. এটা হচ্ছে স্ট্রেটিফাইড থেকে ডিফারেন্স। স্ট্রেটিফাইড এর নিচের গুলো ছিল কিরকম, স্ট্রেটিফাইডের একদম নিচের সেলগুলো ছিল কলামনার, তারপরের গুলো ছিল পলিহেড্রাল, তার উপরের গুলো ছিল ফ্ল্যাটেন্ড। আর আমরা ট্রানজিশনালে এসে পেলাম নিচের গুলা কলামনার, কিউবয়েডাল, মাঝামাঝি গুলা পিয়ার শেপ, উপরের গুলা পলিহেড্রাল। ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা 5 থেকে 6টা সেল থিকনেস পেয়ে থাকি আনডিস্টেন্ডেড স্টেটে। এরা ডিস্টেনশন হইতে পারে। যদি আনডিস্টেন্ডেড অবস্থায় থাকে তাহলে 5 থেকে 6টা সেল থিকনেস পাই, সুপারফিশিয়াল সেলগুলো রাউন্ড থাকে। আর যদি পুরো ডিস্টেন্ডেড বা স্ট্রেসড অবস্থায় থাকে থিকনেস কমে, 3 থেকে 4 লেয়ার থিক পাই, সুপারফিশিয়াল সেলগুলো সেই ক্ষেত্রে স্কোয়ামাস থাকে। In stratified epithelium, surface cells are flattened, where transitional epithelium surface cells are large, rounded, with abundant cytoplasm and prominent nuclei. এখানে সারফেস সেলগুলো অনেক প্রমিনেন্ট থাকে, রাউন্ড, লার্জ, অ্যাবান্ডেন্ট সাইটোপ্লাজম থাকে। এদেরকে আমরা বলি ইউরোথেলিয়াম। ট্রানজিশনাল এপিথেলিয়াম আমরা সাধারণত ইউরিনারি ট্র্যাক্টে পেয়ে থাকি, এই জন্য এই ট্রানজিশনাল এপিথেলিয়ামের আরেক নাম হচ্ছে ইউরোথেলিয়াম। কোথায় পাই? মিউকাস মেমব্রেন অফ দ্য রেনাল ক্যালিক্স, ইউরেটার, ইউরিনারি ব্লাডার, এইসব জায়গায় আমরা ট্রানজিশনাল এপিথেলিয়াম পাই।
basal lamina. All epithelial cells make contact with the subjacent connective tissue. নিজের connective tissue সাথে কানেকশন করে সবগুলাই at their basal surface. A sheet-like extracellular structure present called basal lamina. Extracellular fibrous structures থাকে, এটাকে বলা হয় basal lamina. যদি আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে দেখি তাহলে basal lamina-টাকে দেখা যায়। এটা মেইনলি কম্পোজড অফ collagen fiber type 4, glycoproteins, laminin, inactin and proteoglycans. Glycoprotein, proteoglycan, collagen fiber type 4 দিয়ে এই basal lamina ফর্মেশন হয়। প্রতিটা এপিথেলিয়াল সেল এই basal laminar কানেকশনে থাকে। basal laminar দুইটা লেয়ার, lamina densa and lamina lucida. Lamina densa is delicate network of fine fibrillar form এ থাকে lamina densa, আর lucida কে আরেক নাম হচ্ছে lamina rara lie one or both side of the basal densa. এক সাইডেও থাকতে পারে, দুই সাইডেও থাকতে পারে। lamina densa দুই দিকেও থাকতে পারে, এক দিকেও থাকতে পারে। Basement membrane. The basement membrane is usually formed by fusion of either two basal lamina or a basal lamina or a reticular lamina. Basement membrane যে এতক্ষণ বললাম প্রতিটা epithelial cells basement membrane এর সাথে টাচে থাকে। এই বেসমেন্ট মেমব্রেনটা কিভাবে ফর্মেশন হয়? দুইটা বেসাল লেমিনা নিয়ে ফর্মেশন হতে পারে অথবা একটা বেসাল লেমিনা আর একটা রেটিকুলার লেমিনা নিয়ে ফর্মেশন হতে পারে। সিন বাই লাইট মাইক্রোস্কোপ thicker than the basal lamina. লাইট মাইক্রোস্কোপে দেখা যায় যেহেতু ডাবল বেসাল লেমিনা থাকে সুতরাং থিক তো হবেই বেসমেন্ট মেমব্রেন। The cells of the epithelial cells and glands are rest on a basement membrane. Lies between the epithelium and loose connective tissue. Epithelium loose connective tissue দের মধ্যে পাই। Function কি? Supports the epithelial cell. It supports the epithelial cell. Transport substance takes place across the basal lamina. কোনো সাবস্টেন্স যখন ট্রান্সপোর্ট হয় এই বেসাল মেমব্রেন তাকে ক্রস করতে হয়। রেটিকুলার লেমিনা একটা টার্ম আমরা শুনি নাই, সেই রেটিকুলার লেমিনা আমরা কোথায় পাই? রেটিকুলার ফাইবার ক্লোজলি অ্যাসোসিয়েটেড উইথ দ্য বেসাল লেমিনা। এই বেসাল লেমিনার সাথে রেটিকুলার ফাইবারগুলো একসাথে ক্লোজড হয়ে ফর্ম করে রেটিকুলার লেমিনা। কখনো কখনো বেসমেন্ট মেমব্রেন দুইটা বেসাল লেমিনা নিয়ে ফর্মেশন হয়, কখনো কখনো বেসমেন্ট মেমব্রেন একটা বেসাল লেমিনা আর একটা রেটিকুলার লেমিনা নিয়ে ফর্মেশন হয়। ইন্টারসেলুলার জাংশন আমরা আগামী দিন পড়বো, আজকে আর পড়বো না, আজকে এটুকুই। সো থ্যাঙ্কস টু অল।